হ্যালো গাইস, সো হ্যালো গুড মর্নিং। আজকে তৃতীয় দিন, আমরা আজকের তৃতীয় পর্ব। অ্যাকচুয়ালি গ্যাংটক থেকে আমরা আজ বেরিয়ে যাব, রওনা দেবো তো আপনার দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের হোটেলের পিছনে দেখতে পাচ্ছেন হোটেল রেড ডোজ। তো আমার হোটেল থেকে এখন চেক আউট করে দিয়েছি অলরেডি, এখন সামনে আছে। এখান থেকে আমরা যাবো ট্যাক্সি স্ট্যান্ডে, ওখান থেকে টাটা সময় বুক করে আমরা যাবো হচ্ছে দার্জিলিংয়ে। তা দার্জিলিংয়ে চলুন, তার ওখানে যেতে ইনফরমেশান দেবো। এখান থেকে গ্যাংটক থেকে দার্জিলিংয়ে কত কী ফেয়ার চলছে সেগুলো ইনফরমেশান যেতে যেতে দেবো। আর যেতে যেতে কিছু ভালো তো ন্যাচারাল প্রকৃতি যা দেখবো আপনাদের তো অবশ্যই দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। তো ফাইনালি এখানে ট্যাক্সি স্ট্যান্ড পেয়ে গেছি। এখানে দিলারালি মার্কেট বলে, দিলারালি মার্কেট বলে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, এই ট্যাক্সি এখান থেকে টিকিট অলরেডি আমি টিকিট কেটে নিয়েছি। এখান থেকে আমরা কিন্তু গ্যাংটক থেকে দার্জিলিংয়ে যেতে গেলে পার হেড আপনাকে 400 টাকা করে তুলতে হবে। এখানে মাত্র 50 কিলোমিটার রাস্তা, কিন্তু এর যে প্রাইস এর এখানে সিস্টেম এরকম কিছু করার নেই। টু মাচ এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি গ্যাংটক। দার্জিলিং যেতে যেতে আমার পিছনে ভিউটা অবশ্যই ভালো দেখতে পাচ্ছেন। দার্জিলিং যেতে যেতে আমরা এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছি এখানে মানে কিছু খাওয়ার জন্য, কারণ এই সকালে বেরিয়েছিলাম তো কিছু খাওয়া হয় না। গাড়িটা ছেড়েছিল 9টা, এখন 12:30 বাজে, তো ওই জন্য কিছু নাস্তা সবাই করছে। যে জায়গাটা আমরা দাঁড়িয়েছি সেটা হচ্ছে মঙ্গোলিয়াম বলে জায়গাটার নাম। তো এখানে গাড়ি দাঁড়িয়ে আমরা কিছু চা পাকাচ্ছে, একটা মিনারেল ওয়াটার নিলাম, কিছু পপকর্ন নিলাম আর চিপস নিলাম। এটা আমার ক্যামেরা ব্যাগ আছে সঙ্গে, কারণ এই ব্যাগটা আমি গাড়ির মধ্যে রাখি, আমার কাছেই রাখি। তা ফাইনালি এখান থেকে আবার ইউটিউবের স্ক্রিন যা আপনাদেরকে এবার এখান থেকে দার্জিলিং স্টার্ট হচ্ছে। আমরা গ্যাংটকের নিচে নেমে এবার এখান থেকে দার্জিলিংয়ে উঠছি। এখানে যেতে যেতে যা ভালো যা অবশ্যই দেখতে পাবো, অবশ্যই আপনাদের ভিডিও দেখাবো। তাহলে সঙ্গে তো ভিডিও স্কিপ করবে না, চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা ওখান থেকে গাড়ি থেকে দার্জিলিং থেকে নেমে গিয়েছি। আমার শরীরটা বহুত খারাপ ছিল বলে ওই জন্য আমি নামার পর থেকে কোনো কিছু কথা বলতে পারিনি। আমরা এখন হোটেল খুঁজছিলাম, প্রায় এখন নেমেছি 2টোর সময়। হোটেল প্রায় 3 ঘন্টা ধরে এখানে এত মানে কি বলবো, আগে যাচ্ছিল আমি যেটা ভেবে এসেছি তার থেকে অনেক অনেক বেশি পরিমাণের টিকিট এখন মানে হোটেলের প্রাইস হয়ে গিয়েছে। আমরা হোস্টেলে গিয়েছিলাম, সে ওরকম 500-600 টাকা বলছে পার বেড, মানে আমরা 2 জনে আছি, 1200 টাকা পড়ে যাবে। ওই জন্য আমরা হোটেল নিলাম। তা হোটেলটা হচ্ছে খুবই ভালো লাগলো হোটেলের ব্যবহার। আমি হোটেলের বাইরে স্ক্রিনটা দিয়ে দেবো। আমরা হোটেলের বাইরে দেখতে পাচ্ছি না ভিউটা কত দারুণ ভিউ, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এই হোটেলে যেটা আমরা বুক করেছি ওনারা তো 800-1000 টাকা বলেছিলেন। আমরা বললে যে এরকম আমরা ভিডিও মানে এরকম নতুন আমরা স্টার্ট করেছি, যার পরে বললাম তো আমরা স্টুডেন্ট এরকম বলে ওদেরকে মনে কোনো রকম 650 টাকার পার ডে রাজি করেছি। তো আমাদের এখানে 3 দিন প্রোগ্রাম আছে, সেই হিসাব করে আমরা 650 টাকা করে রাজি করেছি করে আমরা এখানে আছে। এবার এখানে খাওয়া দাওয়াটা ওরা বলে দিল, যেহেতু এখানে ভেজ থালি বললো 120 টাকা, আর এমনি ফিশ থালি 180 টাকা, চিকেন থালি 200 এরকম খাবার লিস্ট তিনটে বললো। তো আমি ফ্রেশ ওটা অলরেডি অর্ডার করে দিয়েছি, ভেজ থালি 2টো। চলুন আমি আপনাদের রুমটা দেখাচ্ছি এবার, ওটা সুন্দর লাগছে। এবার চলুন এবার আমার ভিতরেরটা আপনাকে দেখাচ্ছি। এই হলো আমার রুমের নাম্বার 106 দেখতে পাচ্ছেন। এই হলো রুমের এটা। এখানে আমার একটা চেয়ার আছে বসার জন্য। এটা হলো বাথরুম, প্রথমে দেখিনি বাথরুমটা ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। 650 আমরা অনেক বেটার রুম। এটা দেখছেন এখানে উইন্ডো আছে, উইন্ডো থেকে আপনি বাইরের ভিউটা ব্যাপক লাগছে, বাইরের ভিউটা দিতে পারবে খুবই সুন্দর। এছাড়া এই তো বেড দেখছেন, দুটো সিম্পল বেডে দেওয়ালে কিছু পেন্টিং করা আছে। আর ছোটো রুম 650 টাকা উপযুক্ত। এখানে কিছু নোটিফিকেশান দেওয়া আছে হোটেলে। এটা হোটেল যেটার নাম হলো হোটেল লাবণ্য। আমি বলবো না যে এই হোটেলে আপনারা এসে থাকতে পারেন, আপনারা একবার ভিজিট করতে পারেন। হোটেলটা একদম মল রোডের উপরের সাইডটার দিকে আছে, ঠিক আছে। এখানে কোন টাইমে আপনি খাওয়ার টাইমে ওরা আপনাদের এখানে খেতে চান তো এরা টাইমে সব এখানে বেসিক টাইম দেওয়া আছে। এটা এই হোটেলের রিসেপশন, ছোট করে দেখতে পাচ্ছেন হোটেল লাবণ্য বলে লেখা আছে। এইখান থেকে আপনাদের এখন সব লাইট অফ করে গেছে। এখানে আপনাদের ভিতরে ঢুকতে হবে, এটা বাইরে আউটসাইড। আউটসাইডটা আপনি ওখানে দেখে দিচ্ছি, বুঝতে পারছি হোটেল লাবণ্য। এখানে বাঙালি খাবারও পাওয়া যায় সব। এটা আমরা এই রাস্তা এরকমভাবে যেতে হবে নিচে, আর এর উপরে এই হোটেল আমাদের।
ফাইনালি এখানে আসার পর একটা প্রবলেম হয়ে গিয়েছে, প্রবলেম মানে ভালোই বৃষ্টি হচ্ছে, আজকে তো কলকাতাও বৃষ্টি হয়েছে শুনলাম, ওই জন্য এখানেও বৃষ্টি হচ্ছে, ওই জন্য দেখতে পাচ্ছি রাস্তা অলরেডি আমরা বেরিয়েছি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওই জন্য আসার পরে একটু রুমে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এই বেরোলাম। দেখি কি হয় সামনের দিকে, দেখতে পাচ্ছেন বাজারে প্রবেশ করছি। কাবাব বৃষ্টির জন্য না পুরো মার্কেট খালি হয়ে গিয়েছে। আমরা কি করবেন, শুধু মার্কেটটা দেখাই যতটা পারি আপনাদেরকে। এখানে নিচে যতটা আপনি যেতে পারেন পুরো মার্কেট প্রায় বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ফাইনালি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওর জন্য কাউন্টও এখানে কম, মার্কেটও ধীরে খুব অল্প আর কি। এখানে একমাত্র জানো এখানে ডিং দোকান খোলা আছে। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেন গ্যাংটক থেকে কত টাকা এখানে আসতে হবে। এখানে আসার পর আপনারা একটু খুঁজে হাঁটবেন, একটু মানে আপনারা একটু হেঁটে হেঁটে রুম খুঁজলে একটু বেশি ভাড়া হবে, অনলাইনে বুক করবেন না, 6 থেকে 700 টাকা অবশ্যই রুম পেয়ে যাবেন। তা এছাড়া রুম তো আমি আপনাদের চেষ্টা করলাম যে এই রুমে আপনারা আসতে পারেন, একবার ভিজিট করে আপনার যদি রুম ভালো লাগে থাকে, ওর পাশে প্রচুর রুম আছে, আর এক্সপেন্সিভ রুম আছে, 1000 টাকা 1500 টাকা বানা, এবার আপনার সাধ্য অনুযায়ী আপনি সেভাবে রুম বুক করবেন। তাই ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, কারণ বৃষ্টির জন্য আমি জানি না কালকে কি বৃষ্টির জন্য কি ভিডিও বানাতে পারবো কিনা, আমার লাকটা কি খারাপ জানি না, মনে হয় তো কাল আকাশটা বৃষ্টি নাও হতে পারে, হলে না হলে ভালো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অপরকে ভালো রাখুন। হ্যাঁ, ভিডিওর সঙ্গে থাকবেন, আর ভালো যদি লাগে লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তাহলে বাই বাই।